সেনাবাহিনীকে বিয়ে করতে যাচ্ছ? কোনো সবাই পুলিশ দেখবো লাগে গুলি করবে আজকে আমাকে সেনাবাহিনী বিশ্বাস নিয়ে চুদুর করতেছে। সিথি আন্দোলনে বড় বড় উক্তি দিয়ে কি রাষ্ট্রীয় সেলিব্রিটির পথে? কোটা আন্দোলনে ফ্রন্ট লাইনে ভূমিকা রেখে ভাইরাল হয়েছিলেন ফারজানা সিথি। বিভিন্ন জায়গায় উচ্চস্বরে কথা বলে সবার নজর কেড়েছেন তিনি। তবে হাসিনা সরকার পতনের পর শাহবাগ থানার এক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিকের সাথে বাকবিতণ্ডায় জড়ানোর পর ট্রলে পরিণত হন আন্দোলনের এই তরুণী। ক্যাপ্টেন আশিকের সাথে বাকবিতণ্ডার পর নেগেটিভ ভূমিকা পালন করলেও সেটি যেন সিথির জন্য পজিটিভ হয়ে দাঁড়ায়। বর্তমানে তিনি যেন রাষ্ট্রীয় সেলিব্রিটির পথে হাঁটছেন। সোশ্যাল মিডিয়ায় শুধু ঘুরপাক খাচ্ছে তারই চেহারা। এমনকি এআই দিয়ে ফেক ভিডিও প্রমোটেও তিনি রয়েছেন সবার শীর্ষে। সম্প্রতি প্রতিবাদী রূপ থেকে একটু শান্ত হওয়ার চেষ্টা করছেন সিথি। গায়ক আসিফ আকবরের নতুন একটি গানের মিউজিক ভিডিওর মডেল হয়েছেন তিনি। সেখানে তার বিপরীতে রয়েছে শেখ সাদি। এর আগে বউয়ের সাজে একটি ভিডিওতে দেখা যায় তাকে, সেটিও ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায়। এটা বলে যদি রাতারাতি আমার স্বামীকে বরখাস্ত করে। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এআই দিয়ে ফেক ভিডিও বানানোর হিড়িক পড়ে গেছে। আর এই এআই ফেক ভিডিওর প্রতিযোগিতাতেও সিথি সবার আগে। ধারণা করা হচ্ছে তার ফেস দিয়ে এআই ভিডিও বানিয়ে সেটি সোশ্যাল মিডিয়ায় ছাড়লে ভিউ ও রিচ অনেক বেশি হচ্ছে, যার ফলে তার এসব ভিডিওর হিড়িক পড়েছে। গত 2 ডিসেম্বর যমুনা টেলিভিশনের প্রেজেন্টার নিকোলের রাজনীতি বিষয়ক নারীকে আটকাতেই হবে শিরোনামের অনুষ্ঠানেও আমন্ত্রিত হন সিথি। অনুষ্ঠানে সিথির সাথে ছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, ঢাবি সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও ডাক্তার সামিনা লুৎফা উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন সিথির বর্তমান যে ফ্রেম সেটি নিয়ে। শুধু বড় বড় উক্তি দিতে পারলেই আর সেটি ভাইরাল হলেই তাকে নায়কের আসনে বসিয়ে দেওয়া হয়। কিন্তু যারা রাজপথে থেকে লড়াই করে জীবন দিয়েছেন, অনেকেই হাত পা হারিয়েছেন, তাদের নামটুকু পর্যন্ত অনেকেই জানেন না। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কও।